আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু লিল মুমিনিন কাল বুনিয়ানু ইয়াশুদ্দু বা'দাহু বা'দান। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন, যে মহান আল্লাহ তাআলা দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই মহামানব এই অন্ধকার পৃথিবীটাকে দূরীভূত করে আলোয় আলোকিত করেছিলেন, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা কোরআন নামক একটি জীবন গ্রন্থ পেয়েছি, ইসলাম নামক একটি জীবন ব্যবস্থা পেয়েছি। সেই মহামানব, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীটাতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। মানুষকে যখন আল্লাহ তাআলা প্রথম পৃথিবীটাতে প্রেরণ করলেন, মানুষ তখন থেকেই পৃথিবীতে আদম আলাইহিস সালামের সময় থেকেই, মানুষের বসবাসের সময় থেকে মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করা শুরু করলো। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে মানুষের বসবাস তখন থেকে মানুষ একসাথে, অর্থাৎ একই সাথে বসবাস করা শুরু করে দিল। এখানে তারা কখনো আলাদাভাবে বসবাস করে নাই বা করার চেষ্টাও করে নাই। তারা সব সময় এক এবং নিজেদের মাঝে ঐক্য ধরে রাখত। আজকে আমরা দেখি পৃথিবীর ইতিহাসে মুসলমানরা দীর্ঘ সেই খেলাফতের পতনের পর, 1924 সালের খেলাফতের পতনের পর আজ অবধি মুসলমানরা বিভিন্ন অঞ্চলে তারা জালেমের দ্বারা জুলুমের শিকার হচ্ছে। কোথাও মুসলমানদের মুক্তির আমরা কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। অর্থাৎ মুসলমানরা আজকে ছন্ন ছাড়ার মতো। কেন? কারণ তাদের মধ্যে আজকে ঐক্য নাই। তা আজকে কিছু সময় আজকের আলোচনার বিষয় হলো মুসলমানদের মাঝে ঐক্যের গুরুত্ব। অর্থাৎ ঐক্যটা কেন দরকার মুসলমানদের মাঝে। যেমন সারা বিশ্বের মুসলমানদের ঐক্য না থাকার কারণে তারা বিভিন্ন জায়গায় আজকে জুলুমের শিকার হচ্ছে। আমাদের বাংলাদেশের মুসলমানরাও ঐক্য না থাকার কারণে গত 15 বছর 17 বছর ধরে জুলুমের শিকার হয়েছে। যখনই আমাদের মাঝে ঐক্য এসে গেছে তখনই আমরা জুলুম থেকে মুক্ত হতে পেরেছি। অর্থাৎ যখনই মুসলমানদের মাঝে ঐক্য থাকবে তখনই মুসলমানরা মুক্ত হতে পারবে, তখনই মুসলমানরা বিজয়ী হতে পারবে। কারণ ঐক্যর সৃষ্টি করছে আল্লাহ, এই ঐক্য জিনিসটাকেই সৃষ্টি করছে সুখ সমৃদ্ধির জন্য। অর্থাৎ যেখানেই ঐক্য থাকবে সেখানেই মুসলমানরা সুখে থাকবে, সেখানেই তাদের সমৃদ্ধি হবে এবং সকল প্রকার উন্নতি হবে। ঐক্য থাকলে সবারই উন্নতি হবে, ঐক্য না থাকলে গোটা দুই একজনের উন্নতি হবে আর সবারই পতন হবে, সবাই দৌড়ের উপরে থাকবে। কারণ ঐক্য নাই, জুলুমের ভয়ে, জালেমের ভয়ে সবার একটা ভয় থাকবে। আর ঐক্য থাকলে সকলেরই উন্নতি অগ্রগতি এটা হবেই। যেমন আমরা যদি ঐক্যের ব্যাপারে একটা উদাহরণ দেখি যে আসলে ঐক্য জিনিসটা কি, দেখেন সাহাবীদের দিকে যদি আমরা তাকাই, কোনো সাহাবীর বাড়ি সিরিয়ায়, কোনো সাহাবীর বাড়ি ইয়েমেনে, কারো বাড়ি ইরাকে, কোনো সাহাবী সালমান ফার্সি বলা হয় এক সাহাবী। ফার্সি মানে কি? পারস্য। তো তার বাড়ি হলো পারস্য, ইরানে। কোনো সাহাবীর বাড়ি মিশরে। আচ্ছা, এই অঞ্চলের সব সভ্যতা সংস্কৃতি কি এক? তারা জাতিতে আরব, এটা ঠিক, কিন্তু তাদের সভ্যতা সংস্কৃতি
কোনো কিছুই এক নয়। তাদের জীবনধারা আলাদা, পারস্যের মানুষের জীবনের কালচার আলাদা, সিরিয়ার মানুষের কালচার সভ্যতা আলাদা, কিন্তু তারা সবাই এক হলো কী হবে? শুধুমাত্র কালেমার নিচে তারা সমবেত হয়েছিল। তারা কালেমাটাকেই ঐক্য হিসেবে ধরেছিল যে না, আমরা যে যাই জাতি হই, আমরা যার বাসা যেখানেই হোক, যার এলাকা যেটাই হোক, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাকে আমরা একত্র করে, এই কালেমাকে কেন্দ্র করে আমরা সমবেত হব। এবং তারা সাহাবীরা এই কালেমার ছায়াতলে যখন এক হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরো দুনিয়াটাই দিয়ে দিলেন। অর্থাৎ আমরা যদি এই কালেমাকে কেন্দ্র করে যদি আমরা এক হতে পারি, আমরা আবার আমাদের হাতে পৃথিবীটা আল্লাহ তাআলা দিয়ে দেবেন। কিন্তু আমরা বিভক্ত হয়ে গেছি। অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানদেরকে তারা মারতেছে, কাশ্মীরে মারতেছে, চীনের উইঘুরে মারতেছে, ফিলিস্তিনে মুসলমান, অর্থাৎ সব জায়গাতেই মুসলমান জুলুমের শিকার হচ্ছে। কিন্তু আমাদের নিজেদের মধ্যে ঐক্য না থাকার কারণে আমরা কিছু করতে পারতেছি না। অর্থাৎ এই যে মানুষের উপরে আমাদের ঐক্যের যে একটা গুরুত্ব, ঐক্য থাকতেই হবে। কোরআন এবং হাদিসে ঐক্যের ব্যাপারে অনেক কথা বলা আছে, কারণ সমাজে মানুষের টিকে থাকতে হলে ঐক্যের দরকার আছে। যখনই আমরা ঐক্য হারিয়ে ফেলবো, তখনই আমাদের পতন শুরু হয়ে যাবে। যেমন এখানে কোরআন হাদিসে যে কথাগুলো বলা হয়েছে, প্রথমত আমরা যদি দেখি তাহলে দেখব ইসলামে অনৈক্য এবং বিভেদের কোনো স্থান নাই। অর্থাৎ আপনি যে একজনের সাথে বিভেদ করে থাকবেন বা একজনের সাথে ঐক্যের বিপরীত যেটা অনৈক্য এটা হয়ে থাকবে, এটার সুযোগ নাই। যেমন আল্লাহ তাআলা সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন যে কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। অর্থাৎ আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা একত্র হও, আল্লাহর রজ্জুকে ধরো। অর্থাৎ আল্লাহর রজ্জুকে, আল্লাহর যে রশি, অর্থাৎ যে ইসলাম নামক যে একটা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি যে রাসূলকে প্রেরণ করেছেন, এই জিনিসটাকে কি করতে হবে? ধরতে হবে। ধরে আমাদেরকে একত্র হয়ে থাকতে হবে। লিল্লাহি জামিয়া, জামিয়ান মানে হলো একত্র থাকো, ওয়াতাসিমু মানে হলো তোমরা ধরো, বিহাবলিল্লাহ মানে হলো আল্লাহর রশি। অর্থাৎ এখানে ইসলাম, কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। অর্থাৎ তোমরা একত্র হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রশিটা আল্লাহ তাআলা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোরআনকে, ইসলামকে, এটা ধরতে হবে। ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিভক্ত হয়েও না। অর্থাৎ আমরা যেন বিভক্ত না হই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার নির্দেশ দিচ্ছেন। কারণ আল্লাহ তাআলা জানেন যে বিভক্ত হলেই এদের পতন হয়ে যাবে, মুসলমানরা পতন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার নিষেধ করছেন যে তোমরা অনৈক্য, বিভেদ, নিজেদের মধ্যে পার্থক্য হয় না। তাফাররাকু মানে তোমরা দূরে সরে যেও না, একে অপরের থেকে দূরে সরে যেও না। যেমন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত বলেছেন যে সমস্ত ঈমানদাররাই একই জাতি। ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, নিশ্চয় মুমিন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তারা ইখওয়াত মানে ভাই ভাই। অর্থাৎ আমরা যারা মুসলমান, তারা আমরা একে অপরের ভাই। কথাটা কার? আল্লাহ তাআলার। এখন একজন পাকিস্তানের জন্ম, সে মুসলমান, শুধুমাত্র পাকিস্তানে জন্ম হওয়ার কারণে তাকে আমি ঘৃণা করতে পারি না। একজনের জন্ম ভারতে, সে মুসলমান, শুধুমাত্র ভারতীয় হওয়ার কারণে আমি ওই মুসলমানকে ঘৃণা করতে পারি না। এটা মুসলমানদের কোনো এটার কোনো সংজ্ঞার মধ্যে পড়ে না। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, অর্থাৎ প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। সেটা পাকিস্তানি মুসলমানই হোক, আরবের মুসলমান হোক, সিরিয়ার মুসলমান হোক, আর আমেরিকার মুসলমান হোক, আর পাকিস্তানের মুসলমান, ভারতের মুসলমান দেখার সময় নাই সে মুসলমান কিনা, সে বিপদে আছে কিনা। যদি সে মুসলমান হয়, যদি সে বিপদে পড়ে, তাহলে আমার উচিত ভাই হিসেবে তাকে সহযোগিতা করা, তার প্রতি এগিয়ে যাওয়া, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এরপরে আমরা যদি আরেকটা দেখি যে কোরআন হাদিসে বলা হয়েছে যে মুসলমানদের মধ্যে ঐক্য, আমরা যে এই যে বলছি ঐক্য হওয়া দরকার, এই ঐক্যটা কী সিস্টেমে হবে? একজন মুসলমান আরেক মুসলমানের সাথে কোন বিষয়ে ঐক্য করবে? যেমন ঐক্যটা হবে কিসের ভিত্তিতে? জিহাদের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, রিসালাতের ভিত্তিতে এবং আখিরাতের ভিত্তিতে। অর্থাৎ
একজন মুসলমান জিহাদের যে বিষয়টা এটা সে ধারণ করে কিনা। একটা বিষয় হলো এখানে বলি যে ধরেন যে জিহাদের কথাটাই, জিহাদ করাটা মুসলমানদের জন্য ফরজ। এখন এই সময়ে সমসাময়িকে আমাদের এই ভূখণ্ডে জিহাদের যে বিষয়টা এটা এখন আসতেছে না, জিহাদের এই বিষয়টা ধরেন যে এখন হচ্ছে না। কিন্তু আমাকে এই ধারণা মনের মধ্যে পোষণ করতে হবে যে যদি কখনো জিহাদের প্রয়োজন হয় তাহলে আমরা জিহাদ করব। কিন্তু এটা করলে হবে কি, ধরেন আপনার জীবদ্দশায় জিহাদ হলো না, পৃথিবীর কোথাও জিহাদ হলো না, বা এই ভূখণ্ডে জিহাদ হলো না, আমারও জিহাদ করা লাগলো না, আমি আমার দুনিয়ার জীবন শেষ করলাম। তখন আমার আমলনামায় লেখা থাকবে যে এই মুসলমান, এই লোকটা তার মনের ইচ্ছা ছিল যদি কখনো জিহাদ হয় সে জিহাদে অংশ নিত। তার মানে আমার ইচ্ছা আছে, সদ ইচ্ছা আছে, আমি জিহাদে অংশ নেব। এই কারণে আমার আমলনামায় জিহাদ করলে যে সওয়াবটা, সেই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। এই কারণে দেখা যাবে আখিরাতের ময়দানে দেখা যাবে আমি জিহাদ করি নাই, জিহাদ কারা করছে, কোন যুগের মুসলমানরা জিহাদ করছে আমি তাও তাদেরকে চিনি না, কিন্তু আমি জিহাদ করার যে সদ ইচ্ছা আমি রেখেছিলাম এই কারণে আমিও মুজাহিদদের মতো সওয়াব পাবো, সুবহানাল্লাহ। কিন্তু আমি যদি জিহাদকে নিয়ে একটু মনের মধ্যে একটু খসখসানি থাকে যে না জিহাদ এটা খালি মারামারি, এটা জঙ্গিদের কাজ, জঙ্গি কারা, যারা ইসলাম বহির্ভূতভাবে মানুষকে হত্যা করে তারা হলো জঙ্গি। আর জিহাদ আছে ওই জঙ্গিদেরকেই দমন করার জন্য, জিহাদ আছে অন্যায়কেই দমন করার জন্য। অন্যায়কে দমন করে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার কাজে হলো জিহাদ। তা আপনি জিহাদের নাম দিয়ে যদি মানুষ খুন করেন, অন্যায় করেন, তাহলে তো আপনারটা তো জিহাদ হলো না, ওটা তো সন্ত্রাসী হলো। তো সন্ত্রাসকে দমন করার জন্য আল্লাহ তাআলা জিহাদ দিয়েছেন। এই কারণে আমাদের সদিচ্ছা থাকতে হবে যে জিহাদ আসলে আমরা জিহাদ করব। কিন্তু একজন মানুষ জিহাদ করলো না, জিহাদের তার বিরুদ্ধে একটা বিরূপ মনোভাব, সে জিহাদকে অস্বীকার করার কারণে সে কিন্তু একটা ইসলামের যে একটা বিধান এটাকে অস্বীকার করার কারণে সে কিন্তু জাহান্নামে তাকে যেতে হবে। কারণ সেই ইসলামের বিধানকেই অস্বীকার করে, সেই ইসলামের বিধানটা নিয়ে তার ভিতরে একটা খসখসানি আছে যে না এটা ঠিক না। এই যে ইসলামের বিধানকে ভালোবাসতে হবে। আমরা জিহাদ করতে পারি না পারি সেটার পরের বিষয়, আমাদের জীবদ্দশায় যদি জিহাদের কাজ হলো না বাংলাদেশে, তাই বলে কি আমরা জিহাদের বিরুদ্ধে কথা বলবো? না, হবে না। আমাদের জিহাদের পক্ষে সদিচ্ছা থাকতে হবে, যদি না হয় না হলো, কিন্তু আমাদের জিহাদের নিয়ত থাকার কারণে আমরা সওয়াব পাবো। এই মুসলমানদেরকে ঐক্য হতে হবে জিহাদের ভিত্তিতে। যে মুসলমান আকিদাতে বিশ্বাস করে আমরা তার সাথে ঐক্য, যে মুসলমান রিসালাতে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে যে হযরত মুহাম্মদ ইসলাম সর্বশেষ রাসূল, তার সাথে আমাদের ঐক্য হবে। যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ এক, আর কোনো রব নেই, আল্লাহ তাআলাই আমাদেরকে, তিনি একক, এই সব কিছু তার সৃষ্টি, এইটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে তার সাথে আমার ঐক্য হবে। অর্থাৎ এই সব বিষয়কে কেন্দ্র করে ঐক্য হবে। কিন্তু আমরা মুসলমানরা ঐক্য করি কি সামান্য কিছু টপিক নেই যেগুলোর কোনো দরকার নেই। একজন মুসলমান সে হানাফি মাযহাব পালন করুক আর সালাফি হোক বা আহলে হাদিস যেটা বলি, বা ধরেন শিয়া সুন্নির যে বিষয়গুলো, আরও যে আকীদা মুসলমানদের মধ্যে আছে যে দল উপদল, আমরা তাদেরকে একজন আরেকজনকে বলি যে এটা করলে ঐক্য হবে। কি করলে? একজন বলতেছে আমি রফেই আদান করি, আমরা বলতেছি করি না। এখন এটা নিয়ে ঐক্য করার কোনো কারণ, দুইটা করারই ব্যাপার আছে। এখন আমরা দেখব যে ওই যে সালাফি বা আহলে হাদিস যারা দাবি করতেছে নিজেদেরকে, সে আল্লাহকে বিশ্বাস করে কিনা, রাসূলকে নবী হিসেবে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করে কিনা, আখিরাতে বিশ্বাস করে কিনা, এবং সেও দেখবে আমি এসব বিষয়ে বিশ্বাস করি কিনা। যদি থাকে তাহলে আমরা একে অপরের মাঝে ঐক্য করব। অর্থাৎ আমাদের ঐক্যের টপিকটা হবে তাওহীদ, আল্লাহ এক, রিসালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে এসেছেন, সর্বশেষ রাসূল, আখিরাতে বিশ্বাস এবং জিহাদের ব্যাপারে সে আগ্রহী কিনা। এই কয়টা টপিকে সে এক থাকলে তার সাথে আমাদের জিহাদ ঐক্য হবে। অর্থাৎ ঐক্যের ভিত্তি হবে এই চারটে বিষয়। আমাদের ঐক্যের টপিক ওই রকম আলাদা আলাদা নিজের মতো করে একটা বানায় বললে হবে না যে এটাতে যদি তুমি এক থাকো তাহলে তোমার সাথে ঐক্য হবে। তাহলে তো ও আর একটা টপিক বানিয়ে দিয়ে বলবে যে এটার বিষয়ে এক থাকলে তোমার সাথে ঐক্য হবে। তার মানে আর আমাদের কখনো তাহলে ঐক্য হবে না। ঐক্যের টপিকটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ বলেই দিয়েছে যে এই চারটা যদি ঠিক থাকে মুসলমানদের মাঝে, তাহলে এক মুসলমান আর এক মুসলমানের সাথে ঐক্য করতে হবে। যেমন আল্লাহ তাআলা সূরা সফের 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু
আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অর্থাৎ ইন্নাল্লাহা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাযীনা ইউকাতিলুনা, যারা জিহাদ করে, ফী সাবিলিহি, তার রাস্তায়, সাফফান, সারিবদ্ধ হয়ে। অর্থাৎ আর্মিরা যখন যুদ্ধ করে বা কোথাও মার্চ করে, তারা কিন্তু সারিবদ্ধ হয়ে মার্চ করে। তার মানে আল্লাহ তাআলা সেটাই বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে জিহাদ করে সারিবদ্ধ হয়ে, কাআন্নাহুম, যেন তারা, বুনিয়ানুন মানে হলো প্রাচীর, মারসুস মানে হলো সুদৃঢ়। অর্থাৎ তাদেরকে দূর থেকে দেখলে মনে হবে তারা একটা সুদৃঢ় একটা প্রাচীর আসতেছে। কোথায়? জিহাদ করতে আসতেছে। অর্থাৎ আমাদের ঐক্য হবে এই চারটা বিষয়কে কেন্দ্র করে। এরপরে আমরা যদি দেখি, পৃথিবীতে 1,24,000 নবী এসেছিলেন। অনেক আলেমের মতে 2,24,000। তো সংখ্যা যেটাই হোক, লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীটাতে এসেছিলেন আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তাদের ওপরে যে আল্লাহ তাআলা যে শরীয়তের যে বিধানগুলো দিয়েছিলেন, এক একজনের শরীয়তের বিধানে কিছুটা ভিন্নতা ছিল। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে জুমার দিন, শুক্রবারের দিন জুমার নামাজ, আমরা নামাজ পড়ব। মুসা আলাইহিস সালামের শরীয়তে ছিল শনিবারের দিন, ঈসা আলাইহিস সালামের শরীয়তে ছিল রবিবারের দিন। অর্থাৎ শরীয়তে কিছু পার্থক্য থাকবে। যেমন আমাদেরকে আল্লাহ তাআলা শুক্রবারে বিশ্রামের দিন দিয়েছেন, বনি ইসরাইলকে দিয়েছিলেন শনিবারের দিন, যে তোমরা শনিবারে কিছু করবা না। তার মানে নবীদের মাঝে শরীয়তে কিছু সামান্য ভিন্নতা ছিল, কিন্তু সকলের দিন ছিল ইসলাম। সবাই ইসলামের কথাই বলেছে। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের দিন, জীবন ব্যবস্থা ছিল ইসলাম, কিন্তু শরীয়তে ভিন্নতা ছিল। তার মানে সবাই রাসূল অর্থাৎ তার উম্মতকে বলতো আল্লাহর ইবাদত করার জন্য। তাদের এই বিষয়টা কিন্তু ঐক্য ছিল। তাদের যে দিন, তাদের যে ইসলামের যে ব্যাপারটা, তারা আল্লাহকে এক হিসেবে, সমস্ত নবী তার উম্মতদেরকে আল্লাহ এক এই দাওয়াত দিয়েছেন। তো আমরা এটা দেখব যে আমাদের মাঝে এরকম ভিন্নতা থাকবেই। নবীদের মাঝে শরীয়তের সামান্য ভিন্নতা ছিল, কিন্তু দিন ছিল এক, ইসলাম। আমাদের মাঝেও মানে ওই রকম ভিন্নতা না, আমাদের মাঝে জাস্ট ওইটাকে আমরা যদি উদাহরণ হিসেবে নিই, আমাদের মাঝে অনেক বৈচিত্র্য থাকবে। ধনী গরিবের বৈচিত্র্য থাকবে, অর্থাৎ কালো সাদার বৈচিত্র্য থাকবে, কিন্তু আমাদের বর্ণের যে বৈচিত্র্য বা এলাকার একটা আলাদা থাকবে, যে সে অন্য এলাকার, আমরা আর এক এলাকার, কিন্তু এগুলো আমাদের মাঝে ভিন্নতা থাকবেই। কিন্তু আমাদের ঐক্য হবে, আমরা মুসলমান, আমাদের দিন ইসলাম, আমাদের রব আল্লাহ তাআলা। অর্থাৎ আমাদের ঐক্য হবে এগুলোর ভিত্তিতে। এখন আমরা যদি দেখি, আমরা আসলে দুর্বল হয়ে গিয়েছি, বা আমাদের মুসলমানদের যে এই পৃথিবীটাতে বিলুপ্ত হওয়ার পথে, অর্থাৎ কোথাও তারা কোনো কিছু বলতে পারতেছে না, কোথাও তাদের কথা শোনা হয় না। কেন? কারণ আমরা এই অনৈক্যের কারণে, অনৈক্য থাকার কারণে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কোনো আর প্রভাব নেই। আমরা সব প্রত্যয়ে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। তো আমাদের এই দুর্বলতা আমরা কেন, আমাদের এই 70-80 বছর ধরে বিশ্বের কোথাও আমাদের মুসলমানদের কথা শোনা হচ্ছে না। কেন শোনা হচ্ছে না? কারণ আমাদের নিজেদের মাঝে ঐক্য নাই। তো আমরা এই ঐক্য, আমাদের নিজেদের মাঝে ঐক্য ধরে রাখব। এছাড়াও কোরআন হাদিসকে অর্থাৎ কোরআন হাদিস আমরা অধ্যয়ন করব। কোরআন হাদিসকে ভিত্তি করে, দিন ইসলামকে ভিত্তি করে আমাদের নিজেদের মাঝে ঐক্য রাখব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে ঐক্য জিনিসটাকে আমরা যেন ধরে রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।